স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এডুকেশন অনার্সের প্রথম যে 3টি পেপার আছে অর্থাৎ ডিএসসিসি 9, ডিএসসিসি 10 এবং ডিএসসিসি 11 অর্থাৎ স্ট্যাটিস্টিকের যে পেপারটা আছে এই পেপারটা বাদ দিয়ে প্রথম যে 3টি পেপার আছে এই 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংলিশেও থাকছে, তাই তোমাদেরও কোনো সমস্যা হবে না। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখো। এবং তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই শুরু হতে পারে, তাই যত তাড়াতাড়ি পারো এই সাজেশনের ওপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো রেডি করে নাও। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 9 পেপার, যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে বিশ্লেষণ করো। এখানে 4টে প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন ইউনিট 1 থেকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। সেকেন্ড প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে 2 নম্বর ইউনিট থেকে দেখো, 2 নম্বর ইউনিট, এখানে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতা সংক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অটিজম ও বহুদিক অক্ষম শিশুদের সমস্যাগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষণ প্রক্রিয়ার কি কি কৌশল ব্যবহার করা যায়। 4 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি করার কৌশল আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে প্রথম প্রশ্ন আছে, শিখন অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্ন, আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে, শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। পরে আছে, শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলি উল্লেখ করো। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তি শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। সেকেন্ড প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, শিক্ষায় বহির্ভূতকরণের কারণগুলি বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে লেখো। নেক্সট আছে, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্রদের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট, অন্তর্ভুক্তি বিদ্যালয়ের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এই পেপারের সাজেশনটা ইংলিশে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সনেও সম্পূর্ণ সাজেশন দেখো। এবারে দেখো তোমাদের যেটা
ডিএসসিসি 10 পেপার আছে। ডিএসসিসি 10 পেপার কারিকুলাম স্টাডিজ অর্থাৎ পাঠ্যক্রম অধ্যয়ন, এই পেপারটা থেকে দেখো ইউনিট 1-এর 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপরে আছে পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রমের ব্যবস্থাগত দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, পাঠ্যক্রমে দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো। নেক্সট, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝো? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। নেক্সট, পাঠ্যক্রমের বিকাশের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমে আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রমে সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে বুনারের নির্দেশনার তত্ত্ব বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো। মাত্র 3টে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 3টেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 2 থেকে। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। পরের প্রশ্ন আছে নিবিড় শিক্ষণের উদ্দেশ্য গুরুত্ব লেখো। নেক্সট, বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বের মানসিক প্রতিকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন, 3rd ইউনিট থেকে। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমে মূল্যায়ন বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রমের মূল্যায়নে টেলরের মডেল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা ও বাধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ এবং সংস্কার নিয়ে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নটি সংক্ষেপে লেখো। নেক্সট, NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এবারে এখানে দেখো তোমাদের ইংলিশ ভার্সন, এই পেপারটা দেখে নাও। তোমাদের যাদের ইংলিশ ভার্সন আছে, অর্থাৎ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এই 10 পেপারের সাজেশানটা ইংলিশে দেখে নাও। দেখো, আর আবারও বলছি, আমাদের বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। এবারে এই যে পেপারটি আছে তোমাদের ডিএসসিসি 11 পেপার, এখানে বলছে শিক্ষাক্ষেত্রে পরিমাপ এবং মূল্যায়ন। শিক্ষাক্ষেত্রের পরিমাপ এবং মূল্যায়ন, এই পেপারটা থেকে দেখে নাও সাজেশানটা। প্রথমে ইউনিট 1 10 নম্বরের প্রশ্ন দেখো, টেস্ট বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে টেস্টের প্রয়োজনীয়তা ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের পরিধি ব্যাখ্যা করো। টেস্ট, পরিমাপ ও মূল্যায়নের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তারপরে মূল্যায়নের প্রয়োজনীয়তা ও শিক্ষার মানোন্নয়নে এর ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন, টেস্টের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বরের এই প্রশ্নগুলো করতে হবে। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য লেখো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে টেস্টের 2টি উদ্দেশ্য লেখো। নেক্সট, মূল্যায়নের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। এবার 2 নম্বর ইউনিট, প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষামূলক পরিমাপের ব্যবহৃত বিভিন্ন স্কেল আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা দাও। তারপরে আছে দেখো, স্কেল বলতে কি বোঝো? এর সুবিধা অসুবিধা উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে স্কেল ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে দেখো, নির্ভরযোগ্যতা ও যথার্থতার ধারণা ব্যাখ্যা করো। যথার্থতার প্রকারভেদ উল্লেখ করে
যে কোনো এক প্রকার সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো এখান থেকে। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ আছে। তারপরে ইউনিট 3-এ গঠনমূলক, 10 নম্বরের প্রশ্ন, গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, নম্নভিত্তিক অভিক্ষা ও নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতির ব্যাখ্যা আর শিক্ষার্থী মূল্যায়নে এর গুরুত্ব। তারপরে ধারাবাহিক পরিচয়পত্রের সংজ্ঞা, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন আছে, এনআরটি আর সিআরটির মধ্যে পার্থক্য, গ্রেডিং পদ্ধতির সুবিধা, অভ্যন্তরীণ মূল্যায়নের সুবিধা এবং একটি অভিক্ষা নির্ভরযোগ্যতা বৃদ্ধির দুটি উপায় লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এই পেপারের সাজেশানটা ইংলিশেও তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো।